1902 খ্রিস্টাব্দের 4 জুলাই স্বামী বিবেকানন্দের দেহত্যাগের দিন। সকালে চা পানের পর ঠাকুর ঘরে প্রবেশ করিলেন। ঠাকুর ঘরের সমস্ত জানলা দরজা বন্ধ করিয়া দিয়া সকাল 8টা হইতে সকাল 11টা পর্যন্ত ধ্যানে মগ্ন রহিলেন। ধ্যানান্তে একখানি শ্যামাসঙ্গীত গাহিয়া নিচে নামিয়া আসলেন। মঠের ঠাকুরঘর তখন পুরনো মঠের দোতলায়। নিচে নামিয়া আসিয়া মঠ প্রাঙ্গণে পায়চারি করিবার সময় আপন মনে নিম্ন স্বরে বলিতে লাগিলেন, আর একটা বিবেকানন্দ যদি থাকত, বুঝতে পারত এই বিবেকানন্দ কি করে গেল। স্বামী প্রেমানন্দ নিকটেই ছিলেন। তিনি কথাগুলি শুনিতে পান। ওই দিন তাহাকে অন্য দিন অপেক্ষা অনেক বেশি সুস্থ দেখাইতেছিল। দুপুরে আহারের পর বিশ্রামান্তে মঠের ব্রহ্মচারীদের লইয়া সংস্কৃত ব্যাকরণের ক্লাস করিলেন। বিকালে মঠ হইতে বাহির হইয়া স্বামী প্রেমানন্দ এর সঙ্গে অনেকখানি বেরিয়া আসিলেন। সন্ধ্যার সময় নিজ ঘরে যাইয়া গভীর ধ্যানে ডুবিয়া গেল। এই সময় তাহার নির্দেশে ঘরে কেহই ছিলেন না। 8টার সময় সেবককে ডাকিয়া মাথায় বাতাস করিতে বলিলেন এবং জপের মালা হাতে লইয়া শুইয়া পড়িলেন। রাত্রি 9টার সময় তাহার হাত একটু কম্পিত হইয়া উঠিল। 2 বার গভীর নিঃশ্বাসের পর শরীর স্থির হইল। মহা সমাধিতে মগ্ন হইলেন তিনি। আনন্দদামের ধার চিরতলে খুলিয়া দিয়া শ্রীরামকৃষ্ণদেব কর্মক্লান্ত প্রিয় সন্তানকে আবার নিজ কোলে তুলিয়া লইলেন। স্বামী ব্রহ্মানন্দ সেই দিন কলকাতায় ছিলেন। খবর পাইয়া তিনি ও স্বামী শারদানন্দজি রাত্রি 10টার সময় মঠে আসিয়া পৌঁছলেন। ভগিনী নিবেদিতা পরের দিন সকালে সংবাদ পাইয়া মঠে আসিলেন। তিনি স্বপ্ন দেখিয়াছিলেন যে শ্রীরামকৃষ্ণদেব দ্বিতীয়বার দেহত্যাগ করিলেন। পরের দিন বেলা 2টোর সময় শেষকৃত্য আরম্ভ হইল। দেহত্যাগের 3 দিন পূর্বে স্বামীজি গঙ্গার তীরে পায়চারি করিবার সময় স্বামী প্রেমানন্দজিকে একটি বিশেষ স্থান দেখিয়া দিয়া বলিয়া, আমার শরীর গেলে এইখানেই দাহ করবে। সেই নির্দিষ্ট স্থানটিতেই, যেখানে বর্তমানে স্বামীজির মন্দির রহিয়াছে, শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে আজও যেন ধ্যানমগ্ন রহিয়েছেন স্বামী বিবেকানন্দ। যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগীবর, যোগাসনে মহাধ্যানে।